আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ফ্রম ল্যাপটপ। আজকে দেখাবো আমরা কিভাবে গুগল ক্রোম বুকমার্কের মধ্যে ফোল্ডার তৈরি করতে হয়। এই ফোল্ডার তৈরি করাটা হচ্ছে খুব সহজ করে দেবে আপনার কাজকে, যা অনলাইন থেকে নিয়ে আপনি ইউজ করে থাকেন প্রায় রেগুলার বেসিসে। ওই কাজের সামগ্রী জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গোছানো ওয়েতে এরকম ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে সেভ করে রাখতে পারবেন, যা সহজেই আপনার পরবর্তী কাজের সময় খুঁজে পেতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনাকে আপনার সেই গুগল ক্রোম ওপেন করে নিতে হবে, অর্থাৎ আপনি যেই ব্রাউজারে আপনি ফোল্ডার তৈরি করতে যাচ্ছেন সেটা ওপেন করে নিতে হবে এবং নির্দিষ্ট একটা ওয়েবসাইটে গিয়ে আপনার সেখান থেকে ফোল্ডার তৈরি করতে হবে, অথবা আপনি নিউ একটা ট্যাব ওপেন করে নিতে পারেন এবং ট্যাব থেকে সরাসরি আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। এখানে মাউস রাখার পরেই লেখা আসতেছে, দেখতে পাচ্ছেন বুকমার্ক দিস ট্যাব, অর্থাৎ আমি এই ট্যাবটাকে বুকমার্ক করতে চাচ্ছি। সেটা আপনি নিউ ট্যাব থেকেও করতে পারেন। আমি সরাসরি নিউ ট্যাব থেকে দেখাচ্ছি। এই স্টারে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ফোল্ডার তৈরি করা রয়েছে। আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে ইমেল আর হচ্ছে সোশ্যাল মিডিয়া দুইটা ফোল্ডার তৈরি করা রয়েছে। হ্যাঁ, যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে সরাসরি লেখা আসবে বুকমার্ক বার, অর্থাৎ এই বারটা লেখা আসবে। অর্থাৎ আপনি চাইলে সরাসরি কোনো ফোল্ডার তৈরি না করেও আপনার এই বুকমার্কের মধ্যে সেই ওয়েবসাইটটি সেভ করে রাখতে পারেন, অথবা সেটাকে একটা ফোল্ডার তৈরি করে সেটা আপনি সেই ফোল্ডারের ভিতরে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই অপশনটা যখন আসবে তখন আপনি যে পাশেই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি আপনারা এই যে চুজ অ্যানাদার ফোল্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। লক্ষ্য করেন এখানে হচ্ছে যে বুকমার্ক বার, এইটার আন্ডারে হচ্ছে ইমেল আর সোশ্যাল মিডিয়া দুইটা ফোল্ডার রয়েছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এইটার আন্ডারে, অর্থাৎ এই দুইটা ফোল্ডারের পাশেই আরেকটা ফোল্ডার তৈরি করব। তাহলে আমি এইটাতে সিলেক্টরত অবস্থায় রেখে আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করলে আমার আরেকটা ফোল্ডার চলে আসছে এবং এটা সিরিয়ালি এগুলোর নিচে আসছে। এখানে আমি নতুন একটা নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি মার্কেট প্লেস বা ই কমার্স মার্কেট প্লেস লিখে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, একটা নাম দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি কি করব, অ্যামাজন সহ অ্যামাজনের মতো যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো আমি এটার মধ্যে সেভ করে রাখবো। এই অবস্থাতে রেখে যদি আমি সরাসরি সেভে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে নিউ ট্যাব, অর্থাৎ আমি যেহেতু এই ট্যাবে রেখে আমি ফোল্ডারটা তৈরি করেছি তাই এই নিউ ট্যাবটা এটার মধ্যে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই অ্যামাজনকে এটার মধ্যে সেভ করতে চাচ্ছি। আমি নিউ ট্যাব থেকে না করেও আমি সরাসরি এখান থেকেও সেম কাজটা করতে পারতাম। তাহলে সেই একই প্রসেস, আমরা সেই স্টার মার্কে ক্লিক করব, এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটা চুজ করে দিব। আমরা যদি এই মার্কেট প্লেস রেখে অন্য কোনো ফোল্ডারে রাখতে চাই তাহলে সেই ফোল্ডার চুজ করব, আর যদি নতুন ফোল্ডার তৈরি করতে চাই তাহলে যে চুজ অ্যানাদার ফোল্ডার থেকে আমি কোন ফোল্ডারের আন্ডারে ফোল্ডার তৈরি করতে চাচ্ছি সেটা আগে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বুকমার্ক। অথবা আমি যদি মনে করি ইমেলের আন্ডারে আরও একটা ফোল্ডার থাকুক যেটার ভিতরে আমার পার্সোনাল ইমেল থাকবে এবং বিজনেস ইমেল থাকবে, তাহলে এখানে রেখে আবার নিউ ফোল্ডার তৈরি করব। এখানে সে পার্সোনাল ইমেল লিখব, আরেকটা ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারটা কোনটার ভিতরে, বুকমার্কের আন্ডারে হচ্ছে ইমেলের আন্ডারে হচ্ছে আমার পার্সোনাল ইমেল, অর্থাৎ এখানে 3টা ফোল্ডার তৈরি হলো। হ্যাঁ, এখন এটা সেভ হলো কোথায়, আমার এই অ্যামাজন সেভ হয়ে গেল, কিন্তু আমার সেই ইমেলের আন্ডারে পার্সোনাল ইমেল এবং সেটার ভিতরে হচ্ছে অ্যামাজন। আমি তো এখানে চাচ্ছিলাম না, আমি দেখানোর জন্য আবার এটা করলাম। তবে এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সেম ওয়েতে এই স্টারে ক্লিক করব, এখান থেকে পার্সোনালের পরিবর্তে আমি এটা মার্কেট প্লেসে ক্লিক করে, এবং আমি যদি চাই এই অ্যামাজন, শুধু অ্যামাজন লেখাটাই থাকবে আর অন্য কিছু রাখতে চাচ্ছি না, amazon.com উপর থেকে বাকিটা আমি কেটে দেবো। এবার ডান ক্লিক করলেই আমার এটা সেভ হয়ে যাবে কোথায়, আমরা এই মার্কেট প্লেসে অ্যামাজন। আর যদি এখান থেকে কোনো অপ্রয়োজনীয় ওয়েবসাইট যেটা আপনি সেভ করে ফেলেছেন ডিলিট করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন, সেই ওয়েবসাইটের উপরে মাউস রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ডিলিট অপশনটা আসতেছে, ডিলিট করে দেবেন। অথবা যদি আপনার এডিটের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি এটাকে অন্য কোনো ফোল্ডারে নিতে চাচ্ছেন অথবা নামটা পরিবর্তন করতে যাচ্ছেন, তাহলে এই এডিট অপশনে যাবেন, এখান থেকে ফোল্ডার চুজ করতে পারবেন, চাইলে নামটাও পরিবর্তন করতে পারবেন। তবে ইউআরএলটা চেঞ্জ করবেন না, এটা করলে আপনার সেই অ্যাড্রেসটাই রং হয়ে যাবে, যা পরবর্তীতে আপনি চাইলেও সেটা ভিজিট করতে পারবেন না। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারাও সুন্দরভাবে এরকম আপনাদের ব্রাউজারে সুন্দর করে ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেভ করে রাখতে পারবেন, যে আপনাদের সময়টাকে সেভ করবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।